গান, গল্প, কবিতা এসবের প্রতি রবীন্দ্রনাথের টান সবার জানা, কিন্তু প্রকৃতি অনুরাগী ফুলের প্রতি টানের গল্প কি জানেন? কবি লিখেছিলেন, তারপরে কবে দাঁড়ালো যেদিন ভোরে, ফুলে ফুলে তার পরিচয় লিপি ধরে, নাম দিয়ে আমি নিলাম আপন করে, মধু মঞ্জুরি লতা গন্ধে মাতাল করে তোলে। সাদা আর হালকা কিংবা গাঢ় গোলাপি রঙের যুগলবন্দি এই ফুল কবির ভীষণ প্রিয়। বোগেনভেলিয়া দক্ষিণ আমেরিকার অংশেই এর দেখা মেলে মূলত। ফ্রান্সের লুই আঁতোয়া ডি বোগেনভিলের নাম অনুযায়ী নাম হয় বোগেনভেলিয়া। স্বাভাবিকভাবেই ইংরেজদের হাত ধরেই এদেশে আগমন এই ফুলের। প্রথমে অভিজাতদের বাগান বাড়ির শোভা বাড়াত, এখন অবশ্য সবার বাগানেই ঠাঁই নিয়েছে এই বোগেনভেলিয়া। কবি ভালোবেসে নাম দিয়েছিলেন বাগান বিলাস। 5 পাপড়ির ঘণ্টা আকৃতির হলুদ রঙের এই ফুল যদিও এখন অন্য রঙেও মিলে। ইংরেজি নাম অ্যালামন্ডা। রবি ঠাকুর মিলিয়ে নাম দিয়েছিলেন অলকানন্দা, যা কবির ভীষণ প্রিয় একটি ফুল। তার অনেক লেখাতেই অলকানন্দার উদাহরণ পাওয়া যায়। ঝাড়বাতির মতো ঝুলে পড়া হলদে সোনালী রঙের এক ফুল। এই ফুল কিন্তু স্থানীয় ফুল, নাম সোনালু বা বাঁদর লাঠি। হিন্দি বলার লোকজন অবশ্য একে অম্বল তাস বলেই ডাকত। শান্তিনিকেতনের উদ্যানে একে রোপণ করে কবি আদর করে নাম রেখেছিলেন অমল তাস। আগুন রঙা এক ফুল, মূলত পূর্ব মেদিনীপুরেই দেখা পাওয়া যায়। স্থানীয় নাম কাকমারা। ভেষজ চিকিৎসায় দারুণ প্রয়োজনীয়, নাম উলট চণ্ডাল। রং আকৃতিতে মুগ্ধ হয়ে কবি নাম দিয়েছিলেন অগ্নিশিখা। 25শে বৈশাখের প্রাক্কালে কবির এই ফুলের নামকরণের গল্প কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। সেই সঙ্গে কথায় কবিতায় মিঠু সঙ্গে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, কাল সকাল থেকেই কথায় কবিতায় মিঠু চ্যানেলে রয়েছে অনুষ্ঠান কবি প্রণাম। সঙ্গে থাকবেন। নমস্কার।